জানাই অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবার আনন্দে কাটুক, ভালোভাবে কাটুক এই বছরটা। তো শুভ নববর্ষ। তো এখন আমরা বের হব, এক জায়গাতে যাব। গত বছরে গিয়েছিলাম, তো এই বছরও যাব। কোথায় যাব চলুন দেখাবো। আর আমাকে দেখে কীরকম লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তো আমি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, বের হবো এখন। বাবা সবাইকে নববর্ষ বলে শুভ শুভ নববর্ষ। আমরা 10:30 নাগাদ বের হয়ে গিয়েছি, 10:40 নাগাদ বের হয়ে গিয়েছি। গত বছর আমরা গিয়েছিলাম একটা মন্দিরে, তো এখনও একটা মন্দিরের মতনই জায়গাটা, খুব সুন্দর। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল ওই জায়গাতে যাব, তো ডিসাইড হলো পয়লা বৈশাখের দিন আমরা যাব। তো ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে গিয়েছি, খুব এক্সাইটেড। যাচ্ছি, প্রায় 2 ঘন্টা টাইম লাগবে যেতে যেতে। তো কোথায় যাচ্ছি এটা জায়গাতে গিয়ে আপনারা বুঝতে পারবেন। বৈশাখ মানে পয়লা বৈশাখ থেকে শুরু হয় বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। ঘোরাফেরা আনন্দ করে এই দিনে সবাই ঘুরিয়ে ফিরে আনন্দ করে। বাঙালিদের শাড়ি, ধুতি, পাঞ্জাবি, ট্রেডিশনাল লুক এই দিনে নিয়ে সবাই সাজুগুজু করে বের হয়, আনন্দ ফুর্তি করে, খাওয়া দাওয়া খুব এনজয় করে। তো আমরা যে জায়গাতে এসেছি ওটা একটা আসামিজ মেজরিটি। দেখুন 2 কিলোমিটার দূর থেকে গাড়ি জ্যাম লেগেছে। আমরা আমাদের গাড়ি ঢুকতে পারি নাই, আমাদের গাড়িটা কিন্তু পিছন দিকে ব্যাক করছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি না আমি জানি না, আমাদের গাড়িটা কিন্তু পিছন দিকে ব্যাক করছে। তো আমরা ঘুরে তারপর অন্যদিকে গিয়েছি। এই যে মানে ন্যাচারাল ভিউটা দেখেন, এত অপরূপ লাগছে, মানে দারুণ লাগছে। চারিদিকে পাথর, গ্রিন আর গ্রিন, মধ্যে দিকে রাস্তা, ফ্রেশ হাওয়া, মানে এত সুন্দর ওয়েদার করেছে না, না রৌদ্র না বৃষ্টি, অপরূপ ওয়েদার করেছে। মানে এই এরিয়াটা দেখে না আমি ফিদা হয়ে গিয়েছি। ওখানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এসেছিলো আর আমার ছোটো নানা এসেছিলো। তো ওদের আমি ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম। তো সোশ্যাল মিডিয়া দেখে না আমার খুব ভালো লাগছে দেখে। তো আমার হাজব্যান্ডকে আমি বলেছি, ও বলছে যে পয়লা বৈশাখের দিন যাবে, এর দিন ডিসাইড হয়েছে, তো ওদিনই যাবে। তো যাই হোক আমরা এসে গিয়েছি ও জায়গাতে, ওটা হলো মেন গেট। তো দেখুন এত লম্বা লাইন আর গাড়ির এত জ্যাম লেগেছে। এই লাইনের ভিতরে কিন্তু আমরা ঢুকেছিলাম, তো একটা কারণবশত আমরা লাইন থেকে বের হয়ে গেছি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আমি কারণটা বলবো কী কারণে আমরা বের হয়ে গেছি। ওই জায়গাটার নাম বরদোয়া, শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান। এই যে জায়গাটা দেখেছেন না, ওটা হলো একটা নিউ প্রজেক্ট। পুরানো জায়গাটা ওনার জন্ম হয়েছে, শ্রীমন্ত শঙ্করদেবের ওনার জন্ম হয়েছে। ওর জায়গাটার নাম শ্রীমন্ত শঙ্করদেবের আবির্ভাব ক্ষেত্র। আর এত ভালো লাগছে ভিতরে ঢুকে, কি বলবো, মানে অনেক টাইম স্পেন্ড করেছি আমরা। টাইমটা কীভাবে পার হয়ে গেছে বুঝতেই পারি নাই। ওখানে এই জায়গাটা রিসেন্টলি ওপেনিং হয়েছে আমাদের ওখানে, আমাদের স্টেটের মিনিস্টার এসে এই জায়গাটা ওপেনিং করেছে। 2025 ওপেনিং হয়েছে। ওখানে 10টার সময় খুলে আর বিকেলে 6টার সময় বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত টিকিটের সিস্টেম করে নাই, এমনি তার কারণে মানুষের যেমনি খুশি এমনি ফটো তুলছে, ভিডিও করছে, ক্যামেরা এলাও করছে। যখন থেকে টিকিট সিস্টেম করবে তখন থেকে কিন্তু কি বলবো, আমার তো যা লাগে ওখানে টিকিট সিস্টেম করবে। যেহেতু অনেক সুন্দর করেছে জায়গাটা, অনেক সুন্দর পার্কের মতন বানিয়েছে। তো আমার ছেলেকে দেখাচ্ছি যে মন্দিরটা দেখেছো, ওখানে অ্যানিমেলগুলি দেখো, নিচে কচ্ছপ, তারপর হাতি, তারপর একটা কী প্রাণী দিয়েছে আমি ঠিক বলতে পারছি না। খুব সুন্দর করে জায়গাটা বানিয়েছে। আর ওখানে কি কারণে লাইন থেকে আমরা বের হয়েছি আমি বলি এখন। আমার হাজব্যান্ডের ধুতি পরে আসার কথা ছিল, তো আমি মানা করেছি যে ধুতি পরে আসতে হবে না, তুমি পাঞ্জাবি আর পায়জামা পরে নাও। তো ওর ফ্রেন্ডে দেখেছে যে ধুতি পরতে, তো আমি বলছি না ধুতি পরতে হবে না, তুমি পাঞ্জাবি পায়জামা পরে নাও। কারণ ধুতি না পরে আসলে ওখানে অ্যালাউ করে না ঢুকতে। প্রত্যেকটা ছেলেদের গায়ে
কী বলো, ছোটো বাচ্চাদেরকে অ্যালাউ করে, কিন্তু বড় ছেলেদের মানে 10 বছরের উপরে যারা ছেলে ওদের মানে ধুতি ছাড়া অ্যালাউ করে না ঢুকতে। তো আমার হাজব্যান্ডের অনেক রাগ করছে, কারণ ও বলছে যেহেতু ধুতি পরে আসবে বলে, তো আমি যেহেতু মানা করেছি আসতে হবে না, তো আমি কী করবো, বাধ্য হয়ে এত দূর যখন এসেছি বাধ্য হয়ে আমি ওখান থেকে 200 টাকা দিয়ে একটা ধুতি কিনেছি। তো ও পায়জামার উপরে ধুতিটা পরেছে। যেহেতু এত দূর থেকে এসেছি, তো আমাদের ঘর থেকে প্রায় 2.5-3 ঘন্টা লেগেছে। আমি যেহেতু বলেছি যে 2 ঘন্টা টাইম লাগবে, কিন্তু 2.5 ঘন্টা না, 3.5 ঘন্টা 4 ঘন্টা টাইম লেগেছে। দেখেছেন ওখানে একটা জিনিস, প্রত্যেকটা মেলুকে বা মেয়েরা মেখলা চাদর পরেছে, মানে। আর যেহেতু এখন পয়লা বৈশাখ মাস শুরু হয়েছে, ওখানে ম্যাক্সিমাম আসামিজরা এসেছে। আর আসামিজরা বিহুর মাস, ওটা পুরোটা মাস বিহুর খুব এনজয় করে, ওদের এই রঙালি বিহুটা খুব এনজয় করে। এই সম্পূর্ণ মাসটাই, বৈশাখ মাসটাই তারা খুব এনজয় করবে। ওখানে যে মন্দিরটা দেখেছেন, ওখানে যেতে নিষেধ দেওয়া হয়েছে, ওখানে ওনারা আসন ওখানে। তো বাচ্চারা বোরিং না হওয়ার জন্য ওদের জন্য একটা পার্ক বানিয়েছে, খুব সুন্দর করে একটা পার্ক বানিয়েছে, তো বাচ্চারা যখন এনজয় করে বোরিং না হয়। এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। এই জায়গাটার নাম বরদুয়া। আর শ্রীমন্ত শঙ্করদেব উনি একটা মহাপুরুষ ছিলেন, তো উনি যা যা করেছেন এই প্রজেক্টের ভিতরেই বানিয়েছে। আমার পিছনে যে ঢোলটা দেখেছেন, বিশাল আকৃতির ঢোলটা বানিয়েছে, কি বলবো, মানে মাথা তুলে দেখতে হয়। আমার যা লাগে ওই ঢোলটা তামা দিয়ে না হয় লোহা দিয়ে বানিয়েছে, খুব সুন্দর করে ঢোলটা বানিয়েছে। আর একটা জিনিস আমার ভালো লাগে না, কারণ ওখানে না হোটেল রেস্টুরেন্ট নেই, ফাস্টফুড জাতীয় খাওয়ার আছে, পুরি সবজি, তারপরে পরোটা, মোমো, বিরিয়ানি, চাউমিন এসব পাওয়া যায়, কিন্তু না হোটেলের মধ্যে যে ভাত, আমাদের যেহেতু বাঙালি পেট ভাত ছাড়া হয় না, তো ভাত পাই নাই ওখানে। কুরকুরি চিপস এসবই আমরা খেয়েছি, পুরি সবজি খেয়েছি। তো আমার ছেলে দেখুন ওখানে এসে না দৌড়াচ্ছে, খোলা ফিল্ড পেয়েছে তো শুধু দৌড়েই যাচ্ছে। ওখান থেকে যেতে আর ইচ্ছে করছে না। আর যে স্ট্যাচুগুলি বানিয়েছে দেখেছেন, এক একটা ডান্সের স্টেপ বাই স্টেপ, ডান্সের স্টেপে বানিয়েছে, মানে কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ ইমোশন হয়ে গিয়েছে, কেউ চিন্তা করছে, কেউ ভয় পাচ্ছে, এই শেপে ফেস কাটিংগুলি বানিয়েছে। এই দেখুন, আর নিচে সাইনবোর্ডের মধ্যে সব কিছু লেখা আছে। শ্রীমন্ত শঙ্করদেব যেহেতু উনি মহাপুরুষ ছিলেন, তো সব কিছুই ওখানে সাইনবোর্ডের মধ্যে গীতা ভাগবতের কাহিনীগুলি লেখা আছে, রাম সীতার কাহিনীগুলি লেখা আছে। আর এই যে এত বড় এরিয়া নিয়ে বানিয়েছে, যেহেতু এটা খুব বড় এরিয়ার দরকার, কারণ খোলা পাথরের মধ্যেই এটা বানিয়েছে। মেন টাউন থেকে অনেক দূর, প্রায় 12-13 কিলোমিটার দূর। ওখানে বাঙালি এসেছে, আমি যেহেতু মেখলা চাদর পরতে পারি, আমি শাড়ি পরে এসেছি। আর এসে আমার খুব ভালো লাগছে, মানে টাইমটা কীভাবে পার হয়েছে আমি বলতেই পারছি না, আমার মানে মানে বুঝতে আমি পারছি না। আমার হাজব্যান্ড দেখুন পায়জামার উপরে ধুতি পরেছে, ও বলছে যে আমার ফটো তুলবে না, ফটো যদি তোলো আমার উপর দিকে তুলবে, আমার ধুতির দিকে তুলবে না। আমি ঠিক আছে হবে। দেখেছেন প্রত্যেকটা ছেলেদের মানে পরনে ধুতি পরা, ঢুকতেই দেবে না। তো যাই হোক, আমরা 2:30টার সময় ঢুকেছি, 4:45টার সময় আমরা বের হয়ে গেছি, 6টার সময় তো বন্ধ হয়ে যায়। আর ভীষণ ক্ষুধাও পেয়ে গিয়েছিলো, বাঙালি পেট তো, ভাত ছাড়া তো চলে না। তো আমরা এখান থেকে বের হয়ে গিয়েছি। আর এই যে এখানে এসে না টাইমটা স্পেন্ড করেছি, খুব ভালো লাগছে। তো আমার পয়লা বৈশাখটা খুব এনজয় করে কেটেছি। তো আমি ঠাকুর কাছে প্রে করি এই বছরটা যেন খুব এনজয় করে, আনন্দ ফুর্তি করে আমি কাটাতে পারি। তো আমরা মেন টাউনে এসে গিয়েছি।
আমরা ভেজ মানে রেস্টুরেন্ট খুঁজছি, দেখি পাওয়া যায় নাকি। তো যাই হোক আমরা একটা ভেজ রেস্টুরেন্ট পেয়েছি, মারোয়াড়ি রেস্টুরেন্ট পেয়েছি। তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছি তোমার কীরকম লাগছে, আজকের দিনটা কীভাবে কাটছে, মানে কেমন করে কাটছে। তো ও বলছে খুব ভালোভাবে কেটেছে। যাই হোক একটা রেস্টুরেন্ট পেয়েছি, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট পেয়েছি। ওখান থেকে আমরা আলুর পরোটা, ছোলার তরকারি নিয়েছি, যেহেতু ভেজ এখানে আছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়িতে আসতে আসতে প্রায় 9টা বেজে গিয়েছে। তো আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এইভাবে আমি অনেক ভিডিও দিতে